أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون لকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে রসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে রসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিটে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় ইবুল করিম وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا سيدنا مولانا কোথায় আবু বকর কোথায় উমর কোথায় উসমান হে আলী তোমাদের বিহনে আজকের ইসলাম চলে যায় গো মদিনার বুকে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا হযরতকে ভালোবেসে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পোড়াও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ পাগল মন একবার বাবলি না রে তোর হইবে রে মরণ তুই মরিলে সঙ্গের সাথী রে তুই মরিলে সঙ্গের সাথী রে কে হইবে পন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ ও প্রাণের দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমরা ভালোবাসি পাগলের মতন তোমায় আমরা ভালোবাসি পাগলের মতন দেখা দাও মুর্শিদ তুমি আপন জওয়ান আল্লাহ 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 তোমার নামের ভাঙ্গা তোরে বাসাইলাম আমি তোমার নামের ভাঙ্গা তোরে বাসাইলাম আমি पर करो डूबैया मारो इच्छा तुम्हारी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে মনিবের দরবারে হাজিরা দেওয়ার তৌফিকটুকু দান করেছেন সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে স্বামী স্ত্রীর হক সম্পর্কে জানার বুঝার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা
ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্যে উহাও একটি যে তিনি তোমাদের ওই মধ্য হইতে তোমাদের শান্তির জন্য স্ত্রীকে সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এবং তোমাদের স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা দান করিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দেশের কোন একটা মেয়ে, দেখা গেছে জগন্নাথপুর তার বাড়ি, তার শ্বশুর বাড়ি সিলেটে, ঠিক কিনা? তার বাড়ি জগন্নাথপুর, বিয়ে করছে কক্সবাজারে, আছে না? তার বাড়ি জগন্নাথপুর, বিয়ে করেছে চান্দিনা, বরুড়া, নোয়াখালী, অনেক দূরে দূরে করছে, কি করছে না? কিন্তু তার সাথে জীবনে কোনোদিন দেখাও হয় নাই। যখন ছেলে বড় হয়েছে, একের পর এক চতুর্দিকে তার জন্য ভালো পাত্রী খুঁজেছে, ঠিক কিনা? আল্লাহ পাক হুকুম করেছে, তার জন্য একটা স্ত্রী নিযুক্ত করেছেন। এই স্ত্রীকে সে পেয়ে অনেক খুশি হয়, বলেন ঠিক কিনা? এটা আল্লাহর হুকুম। আল্লাহ মানুষের সৃষ্টির সৌন্দর্যতার জন্য, মানুষদেরকে, পুরুষদেরকে শান্তিময় জগতে বসবাস করার জন্য আল্লাহ পাক স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসছে, যদি নারীরা এভাবেই জগতে না আসতো, এই গোটা পৃথিবী এত সুন্দর হতো। কারণ তারা মায়ের জাতি, তাদের সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যেমনি করে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সৃষ্টির মধ্যে মানুষদেরকে শ্রেষ্ঠ দান করে পুরুষদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ পাক তেমনি করে নারীদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা জাতিকে এই জগৎ সমূহের মধ্যে সুন্দর করে একটা, প্রত্যেকটা প্রেমীর মধ্যে সুন্দর করে এক একটা মেয়ে পাঠিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এবং দেখবেন হাদিস শরীফে এসছে, যেই ঘরটা আল্লাহর পছন্দনীয় ঘর, ওই ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান সৃষ্টি হয় এবং আল্লাহ পাক কন্যা সন্তান ওই ঘরের মধ্যে উপহার দেয়। কন্যা সুবহানাল্লাহ। এখন তো অনেকে আছে কন্যা সন্তান পেলে মুখ বেজার হয়ে যায়, ঠিক আছে না? একের পর দুইটা তিনটা হলে কয় আর দরকার নাই, কারণ মেয়ে হয়েছে। আল্লাহর কাছে স্ত্রীদের লাহান্নত বলে, আছে না নাই? আল্লাহ বলেন, আমি যাকে বেশি পছন্দ করি, যার ঘরটাকে জান্নাতি একটা ঘর মনে করি, ওই ঘরের মধ্যে আমি মেয়ে সন্তান দান করি। কন্যা সুবহানাল্লাহ। অনেকে তো এমনও আছেন 5টা ছেলে একটা মেয়ে নাই, ওই ঘরটার মধ্যে তাকিয়ে দেখেন কাজের লোক ছাড়া কাজ করা সম্ভব হয়? যেই ঘরে ছোট্ট একটা মেয়ে আছে, ওই ঘরের মধ্যে গেলে দেখবেন ওই পুটপুটি ছোট্ট বাচ্চাটা বাবা যখন ঘর থেকে বের হয়, কত সুন্দর করে বাবার কিছু না কিছু একটা আগিয়ে দেয়, বলেন ঠিক কিনা? মাত্র 2.5 বছরের আমার কলিজার টুকরা জান্নাত গতকাল বাড়ির থেকে চলে আসবো, আমার মা হাসতেছে, বলে জান্নাত আল্লাহ হায়াত দান করুক, জান্নাত আমার মৌজা আগিয়ে দেয়। ছোট্ট 2.5 বছরের বাচ্চা, এটার মধ্যে তার মেধার মধ্যে কে শক্তি দিয়েছেন? আল্লাহ তাকে এমন কিছু প্রত্যেকটা মেয়েকে দান করেছেন যে যখন মেয়েরা দেখবেন একটু ছোট্ট থেকে বড় হয়, ওরা খুব আদরি হয়, কালো হোক বা সুন্দর হোক, যেমনই হোক, মায়ের বাবার রাজকন্যা হিসাবে একটা ঘরের একটা মেয়ে হয়, বলেন ঠিক কিনা? এই মেয়েদেরকে কোনোদিন অবহেলা করা যাবে? এখন তো যার 3টা 4টা মেয়ে হয়েছে, মেয়েদেরকে অবহেলা করে, বলেন ঠিক কিনা? আমি মনে করি মেয়েদের আগে ছেলেদেরকে অবহেলা করা দরকার, ঠিক আছে না? কারণ ছেলেরা কোনোদিন বাবা মায়ের প্রতি এত আদর করে না যেই পরিমাণ মেয়েরা করে, বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যাদেরকে বেশি মহব্বত করেন, সর্বপ্রথম মেয়ে সন্তান দান করেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমাদের মধ্য হইতে তোমাদের শান্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কর। দুনিয়ার মুসলমান একটা স্ত্রী ঘরে থাকলে দেখবেন এই ঘরের রান্না বান্না গোছানো সবকিছু একটা স্ত্রী করে, কি করে না? কিন্তু আমরা পুরুষেরা শান্তি পাই না, আমরা আরো বেশি চাই। ঘরের মধ্যে আসলে বাইরে দেখবেন পরনারীর সাথে সুন্দর ব্যবহার করতে বলো ভালোবাসে, কিন্তু নিজের স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে রাজি না, আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে পুরুষের জন্য সৃষ্টি করেছেন। যখন তার স্ত্রীর সাথে 2 জন হাত মিলায়, হাত মিলানোর পরে যখন 2 জন একে অপরের হাত ধরে, এই হাতের যেই ফাঁকটা আছে, ওই ফাঁক দিয়ে তাদের গুনাহগুলি ঝরতে থাকে। কন্যা সুবহানাল্লাহ।
তাইলে স্বামী স্ত্রীর মহব্বত করার দরকার আছে না নাই? জোরে জোরে কোন আছে না নাই? দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কয় কেমন তারা জানুনি? প্রত্যেকটা নারী এমন হওয়া দরকার যেই নারীরা তার চরিত্রকে গঠন করে রাখবে। এই মেরাজের মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে দেখেছেন স্ত্রীদেরকে আজকে এই কথাটা বলবো, গো মা আপনি এমন মা হওয়া দরকার, যদি মা ভালো হয় সন্তানটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। বলেন ঠিক কিনা? বলছে মাটি ভালো হইলে ফসলটা ভালো হয়, ক্ষেত ভালো হইলে ধানটা ভালো হয়, গাভীটা ভালো হইলে একটু বেশি দুধ পাওয়া যায়। বলেন ঠিক কিনা? গাভী ভালো হইলে বাছুরটাও তার মতোই হয়। বলেন ঠিক কিনা? এজন্য মাদেরকে বলতে চাই, মা গো আল্লাহর হাবিব মায়ার নবী মেরাজ থেকে আয়েশা জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল আমি যখন আসলাম দেখলাম একটা কিছু নারীকে মনে হয় যেন ঝুলন্ত অবস্থায়, তার স্তনের সাথে ঝুলন্ত অবস্থায় রাখছে। এবার মায়ার নবীর জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেই না রাখেন ওই স্ত্রী কারা জানেননি? যারা তাদের স্তনকে অন্য পুরুষের সাথে তার স্বামীর হুকুম ছাড়া কাউকে দান করছে, জাহান্নামে সর্বপ্রথম তাদেরকে শাস্তি দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। এবার মায়ার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আমি স্ত্রীদেরকে দেখলাম হাত বাইরে রাখছে, ওরা কারা? জিব্রাইল যখন এই কথাটা যখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ জানেননি তারা কারা? যারা স্বামীর হক সম্পদ তাদের টাকা পয়সা অপুরন্ত নষ্ট করেছে। স্বামী বলছে এই পর্যন্ত তোমার দরকার নাই, জোর করেও তারা নষ্ট করেছে। এরকম মুসলমান সমাজে আছে না নাই? এরকম স্ত্রী আছে না নাই? স্বামী বলে দরকার নাই, টাকা পয়সা এমন ভাবে খরচ করার দরকার নাই, এই জামাটা তোমার অতিরিক্ত কোনো প্রয়োজন নাই। এটা কইলে তো মুখটা বেজার হইয়া যায়। এরকম নারী আছে না নাই? জোরে কন। জগন্নাথপুর এই সাইডটাত মনে হয় আছে কিছু, এই সাইডটাতে একবারে নাই নাকি? এটা কোন পাড়া? দক্ষিণ পাড়া মনে, মানে কথার কথা আরই দক্ষিণ সাইড মানে নাই নাকি? এরকম আছে না? স্ত্রীরা দেখবেন ছোট্ট বাচ্চা, যখন ছোট্ট বাচ্চা হয় অভিনয় তারা অনেক বেশি জানে। তাদেরকে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ যেমন দিয়েছেন তাদের ব্যাপারে কঠোরতা বলেছেন। বলছেন স্ত্রীদের গাড়ের রক কিন্তু তারা নাই, স্বামীদের গাড়ের রক কিন্তু তেরা নাই, কিন্তু স্ত্রীদের ব্যাপারে কথা আছে তাদের ঘাড়ের একটা রক তেরা আছে। ঠিক কিনা? স্বামী যদি কইটা এভাবে দরকার নাই, কয় না তোমার কথাটা হয় না, আমারটাই সঠিক, বলে কি বলে না? অথচ আসলে হ্যাটটাই হয় নাই, কিন্তু সে একটু তেরামি করবে, এটা স্বাভাবিক, পুরুষ এটা মেনে নিতে পারে। বলেন ঠিক কিনা? যারা মানতে পারে না বুঝতে হবে সে এখনো যোগ্যতা অর্জন করতে পারে। স্ত্রীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। বলছেন স্ত্রীরা দুনিয়াতে যারা স্বামীর হককে নষ্ট করবে, অতিরিক্ত টাকা ব্যয় করবে, কাল হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে তাদেরকে হ্যান্ডকাপ করানো হবে, হাতটা এইভাবে রশি দিয়া বাঁধানো থাকবে। এবার দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ ওই মহিলারা কারা যাদেরকে আল্লাহ আজকে এই হাতগুলি বাইদা রাখছো? এবার প্রশ্ন করবে, জানো না দুনিয়াতে যারা স্বামীর কথাকে অমান্য কইরা স্বামীর সম্পদের থেকে টাকা পয়সা সম্পদ নষ্ট করেছে, আজকে তাদেরকে শাস্তি যাওয়ার জন্য কাঠগড়ায় তোলা হয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে মায়েরা বেশি খরচ করা যাবে? এবার আসেন, কিছু কিছু মহিলা থাকবে পায়ে তাদের বাদ দেওয়া হবে, তারা হাঁটতে পারবে না, পা গুলি বাইদা রাখা হবে। মেরাজ থেকে আল্লাহর হাবিব এসে জিজ্ঞাসা করে, জিব্রাইল আমি কিছু মহিলাদেরকে দেখলাম পা বেঁধে রাখছে, তারা কারা? কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী তারা কারা জানেননি? এমন কিছু মহিলা আছে দেখবেন নিজের স্বামীর কোনো হুকুম নাই, এক বাড়ি থেকে অপর বাড়িতে যায়। আছে না নাই? কথা কয় না? স্বামী হুকুম করছে ঘর থেকে বের হওয়া যাবে না, স্বামীর কথাকে অমান্য করবে। ছোট্ট বাচ্চা হুজুরের কাছে না যারায়, হুজুর তে তো বলে হুলে না, এমন কি লেগা হুজুর এত খাওয়াই, মানে তে একটু বড় হইলে কিন্ডারগার্টেনে ভর্তি করাইতে পারবো। কথা কয় না? একটা সুযোগ, ঠিক আছে না? এবার অনলাইনে দেখছে জেল পাওয়া যায়, রৌদ্রের মধ্যে মাইকা দিলে ছেলে বড় হয়ে যাবে তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ যেভাবে বড় করে এটা দরকার নাই, হ্যাঁ জেল দিয়া রৌদ্রে দইলা বড় করতেছে। পাশের বাড়ি ভাবি জিজ্ঞাসা করে, কেন এমন করো? করতে তো বড় হইতেছে না, এত খাওয়াই, এই খানাগুড়ি কোথায় যায়? আমার ছেলে বড় হয় না, চাই একটু বড় হইতো। ঠিক কিনা? নাউজুবিল্লাহ। কোন যারা এখন মিডিয়ার সাথে সংযুক্ত আছেন, ইউটিউব দেখেন,
চার্জ করে দেখবেন, চার্জ করলে দেখা যায় ছেলেদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে বড় বানানো যায়, মেডিসিন বেরোছে, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ কয় যতটুকু পারফেক্টলি দরকার আমি তাকে অতটুকুই বানিয়েছি, বলেন ঠিক কিনা? এর চাইতে যদি তুমি বেশি পারফেক্ট মনে করো তাইলে তোমার সন্তান বেশি দিন বাঁচবে। কারণ মেডিসিন দিয়া কোনোদিন বাচ্চাকে বড় করলে ওই বাচ্চার কোনোদিন হায়াত বৃদ্ধি পায়। কারণ আল্লাহ জয়েন্টগুলি যুক্ত করে বানিয়েছেন, এক একটা পয়েন্ট অনুযায়ী এক একটা মেশিন, এক একটা জয়েন্ট এখানে তৈরি করে রেখেছেন, বলেন ঠিক কিনা? যখন জয়েন্টে জয়েন্টে অন্য ক্রিম ব্যবহার করা হয়, এগুলো লড়ে যখন মানুষ বড় হয় অল্প কিছুদিন পরে এবার হাত পা ভেঙে ঘরে বসে থাকতে হয়, বলেন ঠিক কিনা? এবার জিজ্ঞাসা করছে আপনি তারে মেডিসিন মারতেছেন কেন? একটু বড় না হইলে কি আর স্কুলে ভর্তি করানো যায়? একটা উসিলা তৈরি করে, এরকম মহিলা আছে না নাই? এবার ঘরের মধ্যে ঝগড়া লাগাইবে। শ্বশুর মনে করেন জগন্নাথপুর বাজার থেকে মুড়া কিনতে গেছে, শ্বশুর এখন মুড়ার সিজন, কফির সিজন, আনলে পুত্রবধূর পছন্দ হয় না, আছে না নাই? এবার বাজারে গেলে কি বাজার আনে, এটা একটা ফুলকপি হইলো, এটা একটা মূলা হইলো, এত চিকনা চিকনা মূলা কি 5 টাকা হালি, 10 টাকা হালি? এবার একটা ঝগড়া লাগার চেষ্টা করে, কিছু মহিলা আছে, খেয়াল করবেন। এবার শাশুড়ির কাছে নিয়ে বলবে দেখেন তো মূলা আনছে, এগুলি কি মূলা? তো কি করতো? তো শ্বশুর এটা শুনলে একটা জিদ লাগে না, এই আর বাজারে করতাম না, তারা কষ্ট কইরা গাড়ি ভাড়া ছাড়া হাইটে আমি জগন্নাথপুর যাই, ওই যে জাকুনি ভাড়া যায়, বিবির বাজার যাই, চক বাজার যায়, বাজার করে আনি, বউ বাজার যেয়ে বাজার করে আনি, এটা বলে পছন্দ হয় না, তো আমি আর আজকের থেকে বাজারে করতাম না। এবার পুত্রবধূ কয় কি, এক মেডিসিনে তো কাম হয়ে গেছে, আছে না? মেডিসিনে একটা অ্যান্টিবায়োটিক দিতে না দিতে তো কাজ ধরে গেছে। এবার মনে মনে হাসে, ঘরের দরজা বাড়ি দিয়া বন্ধ কইরা হাসে, আগামী দিন থেকে এbuಡಿ বাজার করতে পারবো কন্যা, নাউজুবিল্লাহ। আগে দুনিয়ার মুসলমান বাজারে গেলে দেখবেন পুরুষ দেখা যায়, এখন আর পুরুষের সুযোগ নাই যে এই দোকানে যাইবেন, নারী, ঠিক কিনা? জোরে গন। কাপড় দোকানে যাবেন, স্ত্রী নারীরা আছে, কাপড়ের কাপড় কিন্তু তারা যাইব কয়দিন পরে। গরু বাজারে গেলে, আমি তো কমপক্ষে শহরের কয়েকটা বাজারে গেছি, দেখি বিবির বাজার থেকে শুরু করে মোটামুটি চেষ্টা তো করি যাওয়ার জন্য বা কেনার জন্য, না পড়লে গ্রাম দেশ থেকে কেনার চেষ্টা করি। দেখলাম এই 2-4টা বাজারে ঘুরে দেখছি যে এখন নারীরা বের হয়ে গেছে গরু বাজারে, তারা পছন্দ করলে পুরুষকে, হ্যাঁ এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে পছন্দ করছে, এটা আমার স্ত্রী পছন্দ করছে, এটা যত লাখ টাকাই হোক এটাই কিনবে। এখন বাজারে, গরু বাজারে পর্যন্ত নারীদেরকে নিয়ে গেছে, বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ, আসছে কোন? মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, একটু জোরেই হইছে, আল্লাহ কবুল করো, আমিন কোন। যেই কথাটুকু বলতেছিলাম, এবার বাজার থেকে শ্বশুর রাগ করে আর যাবে না, না যাওয়ার পরে স্ত্রী এবার পুত্রবধূ এবার সিদ্ধান্ত নিয়েছে আগামী দিন থেকে আমার বাজারটা একটু করা হবে, কন্যা, নাউজুবিল্লাহ। এবার যে যখন মূলা আনলেন, আনার পরে শাশুড়িকে ডাক দিয়া কয় দেখেন গতকালকের মূলার সাথে মিলাইয়া দেখেন, গতকালকের টিও মূলা, আজকের টিও মূলা। শাশুড়ি তো অবাক, বৃদ্ধ মানুষ বুঝে না, কয় তুমি এত সুন্দর মূলা কি করে আনলা? তোমার শ্বশুর তো আসলে কথা একটু ভালো, কিন্তু কাজের গোড়ায় ঠন ঠন। উনি তো বাজারে গেলে মূলা চিকনা আর ফোড়া মূলা নিয়ে আসে, তুমি কেমনে এই মূলাগুলি আনলে তো তরতাজা? পুত্রবধূ ডাক দিয়া কয় শাশুড়ি আমার, আপনি জানেন না বাজারে যাওয়ার পরে যখন একটা হাসি দিছি, প্রথম হাসি দেওয়ার পরেই 5 টাকা কমে গেছে, জোরে কন্যা, নাউজুবিল্লাহ। তো প্রথম হাসিটা দিচ্ছে, তো 5 টাকা কমাই লেছে দোকানদারে। কোন এই বাদাইমার দরকার আছে হাসির লগে 5 টাকা কমানোর কোন যুক্তি আছে? কিন্তু এখনকার স্ত্রীরা, মেয়েরা অনেক চালাক, ঘর থেকে বের হওয়া মূল সত্য হচ্ছে তাদের, বলেন ঠিক কিনা? এখন বৃদ্ধ বাবারা আর বাজারে যায় না, এখন আর দোকানপাটে বসে আড্ডা দেয় না, কারণ তাদের এখন বাজার, সাপ্তাহিক বাজার করতে আর সেই সুযোগ হয়, যেটা কোনো রকম বিদেশ যাইতে পারলে স্ত্রীর নামে অ্যাকাউন্ট, বউয়ের নামে অ্যাকাউন্টটা সুন্দর করে দেওয়ার পরে এবার সুন্দর করে বলে আব্বা আপনি তো বয়স হয়ে গেছে আপনার, এখন আর বাজারে যায়েন না, ফুলার মায়ে বাজার করবো, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? কারণ বাবা বাজারে গেলে 100 টাকা বাজারে গেলে যদি 20 টাকা ফিরে বাবা এটা পকেটে রাখলে তো বাবা এটা দিয়ে চা খাইতে পারে, ঠিক না? এটা এখন আর ছেলের পছন্দ হয়, কারণ ছেলের বউ প্রতিনিয়ত বলে বাজারের জন্য 500 টাকা দিলে 1 টাকাও এবার আর ফিরিয়ে দেয় না। এটা পুত্রবধূ মাইনা নিতে পারে? দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কয় যুবকেরা রে, তোরা জানোস না
প্রতিনিয়ত যদি তোর বাবা তোর সংসারের জন্য কোনো কিছু একটা চায়, এই সংসারটা হবে শ্রেষ্ঠ একটা সংসার, ঠিক কিনা? একটা শ্বশুর একটা বাবা যখন ঘরের প্রতি মনোযোগ থাকে, এই ঘরের কোনো পুত্রবধূ কোনো মেয়ে আর বাজারে যাওয়া সম্ভব হয় না, বলেন ঠিক কিনা? এখন দেখবেন মানুষ এইটা বলতে রাজি না, এটা মানতে রাজি না। এখন ছেলে কোনো রকম বিদেশে গেলে ভালো একটা চাকরি বাকরি করলে কয় বাবা আপনি বাজার করার দরকার নাই, আমার স্ত্রী বাজার করবে, সে সুন্দর বাজার চিনে, আপনি কিন্তু আগের মতন নাই, আপনি বয়স হয়ে যাওয়ার কারণে এখন আর আপনি বাজার করতে পারেন না, এমন কথা বলে কি বলে না? ও জগন্নাথপুরের মানুষ, আপনাদেরকে বলতে চাই, স্ত্রীদেরকে টাইট দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্ত্রীদেরকে বলতে হবে সাবধান, এটা মসজিদের ইমামের কথা নয়, এটা মসজিদের ইমামের কোনো অহংকারী নয়, এটা স্বয়ং আল্লাহ বলেছেন নারীরা পর্দা করবে, তার উপরে ফরজ করা হয়েছে, বলেন ঠিক কিনা? এখন আপনি যত হালকা হয়ে গেলেন, আপনার স্ত্রীও আপনার প্রতি হালকা, বলেন ঠিক কিনা? হালকা, দিনের দিনে আপনি হালকা, আপনি ইনকাম করে পকেট ভর্তি টাকা আইনা সর্বপ্রথম স্ত্রীর কাছে দেন, নাও ব্যাগ ভরে রাখো। কয়েকদিন রাখতে 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 যখন জমা হয়েছে, এবার আপনি একটু ঢাকা গেলেন বা একটু কোথাও গেলেন, অফিসের কাছে কোথাও যাওয়ার পরে খোঁজ করে দেখবেন এ বুড়ি আর ঘরে। এরকম শোনা যায়নি মাঝে মাঝে? জোরে কন। হ্যাঁ, এখনকার স্ত্রীরা অনেক চালাক, প্রত্যেকটা সমাজ নষ্ট হয়েছে এক একটা স্ত্রীর কারণে, মা জাতিদের কারণে। মেয়ে বিবাহ দেওয়ার পরে এবার চালাকি দেখায়, কয় রাগ করেননি আপনারা? আপনারা রাগ করবেন কি? আপনারা তো আর মহিলা না, ঠিক আছে না? যারা মহিলা আজকে ওয়াজ শুনলে রাগ করবে, কারণ হচ্ছে কি জানেন? এই মহিলাদের চালাকের কারণে প্রত্যেকটা সমাজের মেয়েরা তালাক, ঠিক কিনা? জোরে কন। আপনি দেখবেন আগে এত তালাক ছিল না, এখন সমাজে যেই পরিমাণ তালাক, মেয়ে বিবাহ দেওয়ার পরে এখন মেয়ে আর স্বামীর সাথে কোনো কথা নাই, মেয়েকে বারবার কান বার করে, একটা কথা বলবো তুই চলে আসবি, আর কোনো কথা নাই, তার ভাত খাওয়াইতাম না, কয় কি কয় না? জোরে কন। সোনার টুকরা বাবা ডাক দিয়ে বলে, মাগো তোরে সুন্দর করে লেখাপড়া করাইলাম, তোর লেখাপড়া করাইতে যাই আমি তোর কলেজে প্রতিদিন দাঁড়ায় থাকতাম, যেন কোনো মানুষ তোরে আঘাত না করতে পারে, কোনো ছেলেরা যেন, বকাট্ট ছেলেরা যেন তোরে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে। তোর এত সুন্দর করে লেখাপড়া করাইলাম, জাত বংশে চাই একটা ছেলে তোর জন্য নিযুক্ত করেছি, বলেন ঠিক কিনা? এই ছেলে আমার পছন্দের, এই ছেলের সাথে তুই বেইমানি করতে পারবি না। বাবা যখন এই কথাটা বলে, মায়ের কাছে যখন মেয়ে ফোন দেয়, মা তোমার জামাই একটু ব্যতিক্রম কথাবার্তা কয়, আর এই কথাটা মা বলতে রাজি না, তুই ব্যতিক্রম করস কি করস না, ঠিক কিনা? এটা শুনতে রাজি না। ব্যতিক্রম কথা কইছে, গাট্টি বুসকা গোলা বাড়ির চলে তুই আর এমন দরকার, এই কয়া সাবাসটা দেয়। কতক্ষণ পরে দেখে রাগ কইরা চলে আসলে স্বামী বলে, না, যে স্ত্রী আমার ঘর থেকে আমার হুকুম ছাড়া বের হয়েছে, এই স্ত্রীকে দিয়ে আর কোনোদিন ঘর সংসার করতে রাজি। কারণ পুরুষ জাতির জিদ আছে না নাই? এই জোরে করে আছে না নাই? পেছনের তারার নাই? আসেনি? পুরুষ জাতির জিদ আসেনি? সিদ্ধান্ত নিতে হবে, আমার তোমার যা লাগবে, তোমার পোশাক আশাক সৌন্দর্যতা সব কিছু আমি দিব, কিন্তু আমার কথার বাহিরে তুমি চলতে পারবা। এখন মেয়েরা দেখবেন উল্টা সাজগুজ করে, হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মেয়েরা সৌন্দর্যতা প্রকাশ করবে তার স্বামীর কাছে, বলেন ঠিক কিনা? যখন স্বামী কর্মরত অবস্থায় যখন দূরে চলে যাবে, যখন বাসায় ফিরবে, ফিরার পরে ওই স্ত্রী তার কাছে সৌন্দর্য, যখন ঘরে ফিরার পরে স্বামী তার চেহারার দিকে তাকাইলে দুঃখ বলে যাবে, কন্যা সুবহানাল্লাহ। এখন দেখবেন আগামীকালকে একটা বিবাহ শাদী, ঘরে যায় যদি বলেন, এক সপ্তাহ আগে বলবেন অমুক বন্ধু তো বিয়ে দিছে, বিয়ের দাওয়াত দিছে, তোমার আর আমার দাওয়াত। এক সপ্তাহ আগে বুড়ি মেডিসিন মাখতে 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 দেখবেন একবারে পাউডার, আডা, ময়দা যা আছে সব ক্লিয়ার, ঠিক কিনা? এই জোরে কন ঠিক কিনা? অথচ ঘরে ফকিন্নি বেরিয়ে থেকে ভালো আছে, আছে না নাই? দেখবেন ঘরে একটা ভালো পোশাক স্বামীর সামনে বসতে চায় না, ভালো একটা পোশাক পরে যখন অবস্থান করবে, দাঁতগুলি ব্রাশ করে, চোখে আলতা লিপস্টিক যা দেওয়ার প্রয়োজন, যদি স্বামীর জন্য এটা করে থাকে, কোনোদিন ওই স্বামী আর কোনো বেগানা নারীর দিকে তাকাইবে? জোরে কোন তাকাইবে? এখন দেখবেন ঘরে সাজতে রাজি না, এখন বের হইলে বিবাহ দাওয়াতে গেলে, বিভিন্ন দাওয়াতে সাওয়াতে গেলে নিজের বউরে নিজে চিনে না, ঠিক কিনা? এভাবে আটা ময়দা মাখে, মনে হয়েছে এটা অন্য দেশ থেকে আবিষ্কার করে আনছে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আমি জগন্নাথপুরবাসীরই কইছি না, প্রত্যেকটা সমাজে আছে, প্রত্যেকটা সমাজে এই মেয়েদের কারণে আজকে সমাজ নষ্ট হচ্ছে। কেন?
আপনারা বিবাহতে যান, কোনো বাধা আছে? আপনি বিবাহতে যাবেন, আপনার যতটুকু পর্দা দরকার অতটুকু পর্দা করবেন, যতটুকু সহি দরকার সহি অনুষ্ঠানে আপনি যাবেন। আপনি শাড়ি পরে যাবেন, আপনার দিকে অন্য স্বামীরা অন্য পুরুষেরা আপনার দিকে তাকাইবে। আপনি আবার ওর আরেকটা মহিলা সুন্দর জামা পরে আসবে, ওই মহিলার দিকে আরেকটা পুরুষ আপনার পুরুষ তাকাবে। তাইলে তো এই সংসারে আর কোনোদিন শান্তি আসবে। এবার আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান স্ত্রীদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। স্ত্রীদের প্রতি স্বামীদের কি হক, এতক্ষণ তো তাদেরকেই বললাম। আমাদেরকে আল্লাহ একটা ইনসাফ দিছে কি দিছে না? জোরে কন। শুধু কেবল তারা দোষী না, আমরাও দোষী আছি। জোরে কন। ঘরে গেলে একটু হাল চাষ করে আইলা, ঘরে গেলে লুঙ্গিটা দিতে দেরি হইলে দিয়ালে শুধু কন্যা দিছে। এবার হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, স্ত্রীদের উপরে তোমাদের কিছু হক আছে, এই হকটা সুন্দরভাবে আদায় করতে হবে। যদি কোনো পুরুষ ওই হকটা আদায় না করলো, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যভিচারের কাতারে রাইখা জাহান্নামে প্রবেশ করাবে। কন্যা নাউজুবিল্লাহ। কি হক? যখন ঘরে ফিরলেন তাদেরকে সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন যখন আপনি সালাম দিবেন, এবার দেখবেন আপনার স্ত্রী আপনার ফোনে আপনার ঘরে ঢুকার আগে আগে সালাম দিবে কি দিবে না? জোরে বলেন। রোডে ঘাটে যত জায়গায় আপনি যার সাথে ঝগড়া বিবাদ করেছেন, ঘরে ফেরার পরে যদি হাসি দিয়ে যদি আপনি বলেন, দিনের বেলা অনেক কষ্ট করেছে, আসো দুইজনে একসাথে খাবার খাই, আপনার স্ত্রী খুশি হবে না বেজার হবে? জোরে কন। আপনি তো দোকান পাটে চা খান, বিভিন্ন বার্গার খান, এটা খান সেটা খান, চিকেন পাই খান, বন্ধু বান্ধবের সাথে এদিক সেদিক ঘোরাফেরা করেন। কোনোদিন তো একদিন বলে আমি যা খেয়েছি আমার স্ত্রীর জন্য তার অংশ একটু নেই? এটা তো অনেকে আছে করে না, বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন মানুষদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনি অনেক কিছু করেছেন, কিন্তু ঘরে ফেরার সময় নিজের স্ত্রীর জন্য কিছুই খাবার আনলেন না। আল্লাহ পাক দেখে কি দেখে না? আল্লাহ বলেন, ওই পুরুষ সৎপুরুষ, যেই পুরুষ নিজে যা খেয়েছে তার স্ত্রীর জন্য তা এনেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীদের জন্য আর কি রয়েছে? প্রত্যেকটা পুরুষ তাদের স্ত্রীর জন্য কি করবে? কয়, তাদের যখন তারা তাদের খানা খাইবে তখন তাদেরকে একটু লোকমা দিয়া খাওয়াইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। লোকমা দিয়া খাওয়াইলে সওয়াব না গুনাহ? জোরে কন। অনেক শরম লাগে, শরম লাগে। আরে শরমে বড় ভাঙ্গা ফিরে যায়। অথচ দোস্তের বিয়াত গেছে, দোস্তের বিয়াত যায় দোস্তের বউরে খাওয়ায়, তখন শরম লাগে না? ঠিক কিনা? দোস্তের মেয়ের বার্থডে দাওয়াতে গেছে, নিজের স্ত্রীর মুখে জীবনে এক লোকমা ভাত দেয় নাই, কিন্তু চামচ দিয়া ভাবিরে কইটা আমার ভাবি, কয় কি কয় না? নাউজুবিল্লাহ কইতেন না? হাদিস শরীফ প্রমাণ করে পুরুষ জাতি এই যে একটা মেয়ে তার মা বাবা ভাই বোন সবাই কত আদর যত্ন করে তাকে মানুষ করেছে, মানুষের মতো মানুষ করার পরে আপনার হাতে তুলে দিয়েছে। আপনি তার সাথে যদি একটু ব্যবহার সুন্দর করে একটা লোকমা খাবার দিয়ে দেন, এই এক লোকমা খাবার দেওয়ার কারণে আপনার স্ত্রী আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত মিস করবে। বলেন ঠিক কিনা? জোরে জোরে কন ঠিক কিনা? কারণ কি জানেন? হাদিস শরীফ প্রমাণ করে, যদি একটা পুরুষের পুরা শরীরে যদি অঙ্গ প্রত্যঙ্গ পস্তে পস্তে গলতে গলতে যদি মাথা থেকে পা পর্যন্ত গলে যায়, যদি একটা নারী তার স্বামীকে জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, তারপরেও স্বামীর কৃতজ্ঞতা শেষ করতে পারবে? কিন্তু স্বামীরা তো ওই পরিমাণ হওয়ার দরকার। বলেন ঠিক কিনা? কিন্তু স্বামীরা, আমরা যারা পুরুষ জাতি, আমরা এখন নিমক হারাম, নিজে সুন্দর সুন্দর পোশাক পরি, প্রত্যেক দিন জামা কাপড় বউরে দিয়া ধোয়াই কি ধোয়াই না? জীবনে একদিন কোনোদিন কই না স্ত্রী আমার অনেক কষ্ট করেছে এই কন করে শীতের দিনে, নাও আজকে কাপড় দুইজন 50-50 করে ধুলবো। খুশি হবে না বেজার হবে? জোরে গান। খুশি হবে। অনেক স্ত্রীরা দেখি আফসোস করে, হুজুর কোনোদিন এই লোকটা দেখি নাই এক বেলা একটু হাসি দিয়ে কথা বলতে, একটু যদি হাসি দিয়ে কথা বলতো আমি অনেক আনন্দ পাইতাম। আমার বাবা কত সময় বলছিল তার অত্যাচারের কারণে আমার এই সংসার থেকে নিয়ে যাবে, হুজুর আমি কোনোদিন যাই নাই, আমার কলিজার টুকরা একটা সন্তানের দিকে চাইয়া আমার জীবন বাজি করে এই ঘরে আমি সংসার করেছি। বলেন ঠিক কিনা? স্বামীর কাছে কোনোদিন আমি মায়া মমতা বলতে কিছুই পাই নাই। এরকম অনেক স্বামীরা আছেন যারা প্রতিনিয়ত বৌরি দিয়া কাপড় চোপড় ধোয়ায়,
কাম কাজ করায়, মনে করে এটা কামলা বেড়ি নিয়ে আসছে, ঠিক কি না? না, হাদিস শরীফ বলে যখন আপনি বেশি দিন একটু কাপড় চোপড় হয়ে যাবে, একটু কষ্ট অসুস্থ থাকবে, তখন আপনি একটু একটু হেল্প করবেন। তার মানে হচ্ছে কি জানেন? এটা হেল্প করা মানে তার মনটা জয় করা। বলেন সুবহানাল্লাহ। যখন মন জয় করবেন তখন দেখবেন আপনার প্রতি আপনার স্ত্রী অনেক খুশি হয়ে যাবে। বলেন ঠিক কি না? অনেকে আছেন দুই বিয়া, আছে না নাই? মাতে না, এই শহরে মনে হয় বেশি নাই নাকি? আগে আমরা দুই বিয়েটা বুঝতাম না, শহরে বেশিটা বুঝছি। দুইটা তো একেবারেই কম, 4-5টাও আছে না নাই? হাদিস শরীফে আসছে যারা বিবাহ একের অধিক করেছে, যদি তার স্ত্রীর প্রতি উভয় জনের প্রতি 3 জন হোক 4 জন হোক, কাউকে 3-4টানি কইলেন, এবার 2-3 আলি ফুলে এসেছে, আছে না নাই? এক জায়গায় শুনলাম কোরবানির দিনে ছেলে গোস্তের জন্য আসছে, মনোযোগ দিয়ে শুনবেন, কিসের জন্য? গোস্তের জন্য আসছে। পরে বলতেছে আব্বা গোস্তটা দেন। কই তুই আমার কোনডার? বুঝছেন না ওইটার? তুই মনে করেন উত্তর ভাড়া যে এইটা খোয়ারে তুই আইসস, কয় হ্যাঁ, তো দিয়া দেয় বাক করে। নিজের সন্তানকে নিজে চিনে না, আছে না নাই? এরকম কুলাঙ্গার 2-4 জন আছে না? একের অধিক বিবাহ শাদী করেছে, স্ত্রীদের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ব্যভিচারের কাতারে লাহান্নত দিয়ে আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবে। কন্যা নাউজুবিল্লাহ। বিয়া করতে কি বাধা আছে? করতে পারবেন যদি হক একই রকম আদায় করেন, অন্যথায় আপনি ব্যভিচারের কাতারে লিপ্ত হয়ে জাহান্নামে যেতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। তো যেই কথাটুকু বলতেছিলাম, যারা একের অধিক বিবাহ শাদী করেছেন, স্ত্রীকে সমমান অধিকার দিতে হবে। বলেন ঠিক কিনা? যদি এক ঘরে বাজার পাঠাইছেন 500 টাকার, আরেকটা ঘর ভদ্র, এটাতে 1000 টাকার, তাহলে কি হক আদায় হইল? আল্লাহ পাক কঠোর আপনাদের জন্য রেখেছেন। যদি এই কথাটুকু বলতেছিলাম স্ত্রীদের হকের মধ্যে, এবার আসেন আপনি যখন নতুন পোশাক নেবেন তাকে নতুন পোশাক দিবেন, আল্লাহ খুশি হন, সুবহানাল্লাহ কোন। এবার আসেন কোনোদিন তাদেরকে মুখ মণ্ডলে মারধর করবেন না। অনেকে আছে না স্ত্রীদেরকে মারে, জগন্নাথপুর আসেনি? নমুনা বুঝা যায়? নাই আসেনি? অনেক। এটা কোথায় গেলে বোঝা যায় জানেন? আহা, আফসোস করবেন যারা কোর্ট কাচারিতে কাজ করেন, বিশেষ করে তারা বুঝবেন যারা সাংবাদিকতা করে, যারা বিভিন্ন পোস্টে আইন আদালতে বিচারকের দায়িত্ব, সমাজসেবক যারা আছেন, তারা বুঝতে পারবেন এক একটা মেয়ের চোখের পানিতে মনে হয় যেন তার প্লেট বাসে, ভাতের প্লেটটা বাসে। বলেন ঠিক কিনা? চোখের পানি জড়তে জড়তে। কারণ কি জানেন? অত্যাচার, ব্যভিচার করে, মারধর করে ওই ক্যাশ টাকার জন্য। বাবা বিয়ের সময় বিয়ে হয় না বলে বলছিল, বাবা রে আমি যথেষ্ট পরিমাণ স্বার্থ অনুযায়ী হেল্প করব, এরকম কিছু বাবা ঠেকায় আসে না নাই? ওই বলছে পরে আর না দিতে পারলে মায়ের প্রতি সপ্তাহে মারে, প্রতিদিনে মারে, কান্নাকাটি কইরা আবার বাবার ঘরের দরজা যায়। যখন ভাইরা আবার ওখান থেকে ধাক্কা মারে, আবার স্বামীর ঘরে আসে, এখানে আবার না থাকতে পারলে আবার কোথাও না কোথাও যে আশ্রয়দাতা হয়। বলেন ঠিক কি না? তো যেই কথাটুকু বলতেছিলাম, মুখমণ্ডলে কোন স্ত্রীদেরকে মারধর করা যাবে এবং তাদেরকে অতিরিক্ত সন্দেহ করা যাবে না। তাদের প্রতি যদি আপনি একজন সুপুরুষ হিসেবে কাজ করে যান, কোনোদিন আপনার স্ত্রী অন্য কোনো রাস্তায় যাওয়ার চেষ্টা করবে? আপনি ইসলাম শরীয়তের মতাদর্শে চলেন, আপনার স্ত্রীকে পর্দা পশিদা করান, আপনার স্ত্রীকে আপনি আদর যত্ন নেন, আপনার স্ত্রীর প্রেম ভালোবাসা যতটুকু তাকে দেওয়ার অতটুকু দিলে কোনোদিন আপনার হাত ছেড়ে অন্য হাতে যাওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। বিশেষ করে যারা আমরা পুরুষরা আছি, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, তাদের প্রতি একটু দয়াশীল হন, তাদেরকে একটু আদর যত্ন করেন। এই শীতে তো নিজে কত সুন্দর সুন্দর জামা কাপড় পরেন, নিজের স্ত্রীর জন্য একটু নেন, নিজের মা বাবার জন্য একটু নেন, নিজের সন্তানের জন্য যেমনিভাবে নেন, পাশাপাশি আপনার স্ত্রীর জন্য নেওয়ার দরকার আছে না নাই? একটা জাম্বার কিনে দিয়েছেন, ওই টাল থেকে এটা 10 বছর ঘুরে, কিন্তু নিজে প্রতিদিন কোট, আহা কি মায়াবী চেহারা, সুন্দর পোশাক পরে হাউ মাউ করে চলাফেরা করেন, কিন্তু নিজের স্ত্রীর পোশাকের কোনো খবর নেই। আল্লাহ পাক তাদেরকে বুঝদান করুক, সকলে বলি আমিন। বিশেষ করে আপনারা জানেন